সিরাজগঞ্জ বেলকুচিবাসী কেমন আছেন আপনারা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 2 মাস হয়ে গেছে ইসলাম গ্রহণ করেছেন, কথাটা গোপন রেখেছেন, কাউকে বলেন না। কারণ হলো ইসলাম গ্রহণের কথা যদি আবু জেহেলরা জেনে ফেলে, বেলালকে গ্রেফতার করা হবে, দুনিয়া থেকে নির্মম ভাবে নির্যাতন চালায়া বেলালকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বেলাল ভালো করে জানতো, তিনি ইসলাম গ্রহণের কথা কাউকে বলেন নাই, গোপন রেখেছেন। এক পর্যায়ে বেলালের কানে একটা আয়াত ভেসে আসলো। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে, কোরআনের মধ্যে জানাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করতে পেরেছে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদেরকে আমি 2টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন লাহুম মাগফিরা, জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা তারা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আজরুন কাবীর, সীমাহীন পুরস্কার, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। হযরত বেলাল চিন্তা করছেন, আমি তো জীবনে বহু পাপ করেছি, মূর্তি পূজা করেছি, আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজা করেছি, আল্লাহর সঙ্গে বহু শিরিক করেছি। আমি যদি আল্লাহকে ভয় করতে না পারি, ভয়ের মতো যদি ভয় করতে না পারি, তাহলে তো আমার জিন্দেগীর গুনাহ কেমনে মাফ হবে? সীমাহীন পুরস্কার, বহুতল ভবন বিশিষ্ট জান্নাতুল ফেরদাউস পাবো কেমনে? হযরত বেলাল চিন্তা করলেন, না না, 2 মাস ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছে আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার কাফের নেতৃবৃন্দের ভয়ে, কিন্তু আজকে আর 1 মুহূর্ত আমি দেরি করতে পারবো না। সঙ্গে সঙ্গে হযরত বেলাল সিদ্ধান্ত নিলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে বলে দেব। আজকে আমি আর গোপন রাখতে পারবো না। কাবার চত্বরে গেলেন, কাবার দেওয়াল কালো ঘর স্পর্শ করে চিৎকার মেরে মেরে বলছেন, আল্লাহি রব্বুল কাবা, এই কাবা ঘরের রবের কসম করে বলছি, আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, আমি ঈমানদার, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। মুহূর্তের মধ্যে কাবার চত্বরে মদপানরত অবস্থায় আবু জেহেলের কানে যখন কথাটা পৌঁছে গেল, আবু জেহেল সিদ্ধান্ত নিয়ে ফেললো, বেলালকে তো আর ছাড় দেওয়া যাবে না, এক্ষুনি গ্রেফতার করতে হবে। সঙ্গে সঙ্গে আবু জেহেল করলো কি, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দ্রুত উমাইয়া, হযরত বেলালের মালিক, বেলাল ছিল কেনা গোলাম, কৃতদাস ছিল, আর বেলালের মালিক ছিল উমাইয়া। উমাইয়ার বাড়ি বরাবর রওনা করেছেন। উমাইয়ার বাড়ির দরজায় নক করলেন, দরজা খোলে না, চিৎকার মেরে মেরে বলছেন, উমাইয়া দরজা খোল, দরজা খোল, গুরুত্বপূর্ণ কথা আছে, দরজা খোলে না। এক পর্যায়ে ওই আবু জেহেল করলো কি, রাগের মাথায় দরজায় এমন জোরে একটা লাথি মারলো, দরজা ভেঙে দরজার কপাট ভিতরে ছিটকে পড়ে গেল। উমাইয়ার ঘরের মধ্যে বেলাল, হযরতে বেলালের মালিক উমাইয়ার বাড়ির দরজা ভেঙে যখন ভিতরে ঢুকছি, আবু জেহেল ভিতরে ঢুকে চিৎকার মেরে মেরে বলতেছে, উমাইয়া তুই এখানে বাড়িতে নারী নিয়ে আনন্দ করিস, মদ পান করিস, অথচ তোর কেনা গোলাম, যেই গোলামকে সবচাইতে কম মূল্যে ক্রয় করেছিস, কম মূল্যের একজন, ন্যূনতম একজন কেনা গোলাম বেলাল নাকি আজকে, আমি নিজে কানে শুনলাম, নিজে চোখে দেখলাম, বেলাল কাবার গিলাফ স্পর্শ করে চিৎকার মেরে মেরে বলছে সে নাকি আনা মিনাল মুসলিমিন, সে একজন ইমানদার, চিৎকার মেরে বলতেছে সে একজন মুসলমান। এইরকম যদি চলতে থাকে, নিম্ন শ্রেণীর মানুষগুলো যদি প্রতিদিন যদি এরকম করে কালেমা পড়তে থাকে, সবাই যদি ইসলাম গ্রহণ করতে থাকে, এমন একটা দিন আসবে আমরা এই এলাকায় বসবাস করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। দ্রুত তুমি বেলালকে গ্রেফতার করো, ওকে যে করেই হোক ইসলাম থেকে দূরে রাখতে হবে। গ্রেফতার করা হলো বেলালকে, উত্তপ্ত মরুভূমির মাঠে নিয়ে যাওয়া হলো। হযরত বেলালকে বলা হলো, বেলাল এই যে দেখ, জ্বলন্ত কয়লাগুলো মাটিতে সুন্দর করে বিছায়া রাখা হয়েছে, এই জ্বলন্ত কয়লার উপরে ওরে বেলাল তোকে চিৎ করে উপর করে শোয়ায়ে দেওয়া হবে। এই শাস্তি থেকে যদি বাঁচতে চাস, ইসলাম ছেড়ে দিবি কিনা বল। বেলাল বলে, সামান্য কয়লা তুমি আমার সামনে উপস্থাপন করেছো, ওরে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, শুনে রাখ, আমার শরীরের চামড়া যদি কেটে কেটে শরীর থেকে আলাদাও করে দিস, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর শপথ করে বলি, ইসলাম আমি ছাড়তে পারবো না। আরো চিল্লায় বলি আল্লাহু আকবার। এইরকম আল্লাহর প্রতি ভয় থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে উমাইয়ার, এরপরে আবু জেহেল, উতবা, সাইবা সবার মেজাজ গরম হয়ে গেছে। চিৎ করে ধরে ধরে পাকড়াও করে তাকে সেই জ্বলন্ত কয়লার উপরে উপর করে চিৎ কইরা শোয়াই দেওয়া হয়, কখনো উপর করে শোয়াই দেওয়া পাথর পিঠের উপরে চাপা দেওয়া হয়। জ্বলন্ত কয়লাগুলো বেলালের চামড়া পুড়ায়া ভেদ করে বেলালের চামড়া পর্যন্ত খুলে দেয়। আমার বন্ধুগণ, হযরতে বেলাল চরম পরীক্ষার মুখোমুখি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছো আইয়ুতরাকু আইয়াকুলু, শুধু সাফাবাজি করবা, জোর গলায় দাবি করবা আমি একজন পাক্কা ঈমানদার, আমি ঈমান এনেছি, কথা বললেই কি আমি তোমাকে হুম লা ইফতানুন ছেড়ে দেব নাকি? না না, ছেড়ে দেব না। ও বান্দা, জেনে রাখো জান্নাত পেতে হলে কি করতে হবে? আম হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন ওই জান্নাত পেতে হলে ও বান্দা কাঁটার যুক্ত পথ পাড়ি দিয়া, ও বান্দা ইমানের চরম পরীক্ষার মুখোমুখি হয়ে, ইমানের চরম পরীক্ষার সম্মুখীন হইয়া বান্দা তোমাকে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হবে। ধৈর্যের সাথে ইমানের পরীক্ষা দিতে হবে। হয়তো ইমানের পথে চলতে গিয়ে তোমার সামনে ফাঁসির রশিও হাজির করা হতে পারে, কিন্তু ফাঁসির রশিকে ভয় করা যাবে না, কারণ ওই রশির ওই পারে আছে তোমার জন্য জান্নাত। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমানের পরীক্ষা দিতে হবে। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, 20,000 টাকার চাকরির জন্য এক যুবক আবেদন করতে গেছে। তার সার্টিফিকেট যাচাই বাছাই করে দেখা হলো সার্টিফিকেটের দিক দিয়ে তার কোনো কমতি নাই, সব রেজাল্ট সব দিক দিয়ে ভালো, যোগ্যতার দিক দিয়ে ভালো, কিন্তু অনুসন্ধানে জানা গেল ছেলেটা ছাত্র দল করে। পড়াশোনা যখন করতো, ছাত্র জীবনে ছাত্র দল করত, বাপ করে বিএনপি, দাদা করে জামাত ইসলাম। জোরে চিৎকার মেরে বলতে হবে ওই ছেলের কি চাকরি হবে নাকি হবে না? চিল্লায় বলেন হবে, চাকরি হবে না। কিন্তু যদি সার্টিফিকেট দেখা যায়, সার্টিফিকেটে দেখা গেল পড়াশোনায় একেবারে গবেট, ভালো মতো রেজাল্ট করতে পারে নাই, যোগ্যতার দিক দিয়েও খুব একটা ভালো না, কিন্তু দেখা গেছে অনুসন্ধানে জানা গেছে ছেলেটা ছাত্রলীগ করতো, বাপ করে আওয়ামী লীগ, দাদা করে একজন মুক্তিযোদ্ধা, সেও একজন আওয়ামী লীগ, জীবনে মুরগির সাথেও যুদ্ধ করে নাই। আছে না সার্টিফিকেট? যুদ্ধ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ক্রয় করে, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি দেখা যায় বাপ করে আওয়ামী লীগ, দাদা করে আওয়ামী লীগ, সে করতো ছাত্রলীগ, চাকরি হবে কি হবে না? হবে কি হবে না? চাকরি হয়ে যাবে। কেন? নিজের দলের। আল্লাহ দেখবেন হাসরের ময়দানে, আল্লাহ তার আমল নামা যাচাই করবেন। আল্লাহ দেখবেন, ওরে বান্দা, দুনিয়াতে থেকে তুই কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করতে চেয়েছিস কিনা, ইসলামী সমাজ বিনির্মাণ করতে গিয়া আমার বান্দার কতটুকু ভূমিকা, ইসলামের পক্ষে তার কতটুকু সাপোর্ট ছিল, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই না কইরা, অনুসন্ধান না করে আল্লাহ কাউকে জান্নাত দিবে না। যখন দেখা হবে আমল খুব একটা ভালো নাই, এরপরে ঠিক মতো আমল করে নাই, কিন্তু ইসলামের পক্ষে অগ্রণী সক্রিয় ভূমিকা পালন করেছে, অন্য ছোটখাটো যত অপরাধ আছে মাফ করে দিয়ে আল্লাহ তাকে এরকম করে জান্নাত দিতে পারে। ঠিক না? ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল। হে নবী, আপনাকে 3 দলের প্রতিনিধি এসে আপনাকে জিজ্ঞেস করবে যে গনিমতের মাল মূলত কারা পাবে। সূরাটাই শুরু হয়েছে এই ইতিহাস দিয়ে। গনিমতের মালের প্রশ্ন আল্লাহ তাআলা এই সূরার শুরুতে কেন দিলেন?
এর পেছনে একটা ইতিহাস আছে, সে ছোট্ট ইতিহাসটুকু আমরা জানলেই আলোচনার সবগুলো কথা আমরা সহজে বুঝতে পারবো। সম্মানিত ভাইয়েরা, যখন বদর যুদ্ধ শুরু হয়ে গেল, বদর যুদ্ধে আল্লাহ তাআলা যখন মুসলমানদেরকে বিজয় দান করলেন, মুসলমানদের মধ্যে, সাহাবীদের মধ্যে তিনটা গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ বলতেছে যে আমরা সামনে থেকে যুদ্ধ করছি, এজন্য গনিমতের মাল আমরা পাবো। আরেক দল বলে যে আমরা নবীকে শেল্টার দিয়েছি, নবীর নিরাপত্তার দায়িত্বে ছিলাম, সুতরাং গনিমতের মাল আমরা পাবো। আরেক গ্রুপ বলতেছে যে আমরা পেছনে পাহারায় নিয়োজিত ছিলাম, পেছন থেকে যেন শত্রু দল আমাদেরকে আক্রমণ করতে না পারে, এজন্য আমরা সেই পেছন থেকে আমরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলাম, সুতরাং গনিমতের মাল যা পাওয়ার সেটা মূলত আমরা পাবো। এবার আপনারা যারা যারা দান করবেন, শুধু আল্লাহর জন্যই দান করেন, নাম নেওয়ার জন্য না, আল্লাহর জন্য দান করেন, নাম বলা হবে না। সম্মানিত ভাইয়েরা, এরপরে এই তিন গ্রুপের মধ্যে যে এই যে দ্বন্দ্ব, তারা চলে গেল মীমাংসার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা রাসূলকে আগে থেকে জানায় দিলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, গনিমতের মাল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। যখন জিজ্ঞেস করা হবে আপনি বলে দেবেন গনিমতের মাল মূলত পাবে আল্লাহ এবং তার রাসূল, এবং আপনি তাদেরকে জানায় দেবেন আপনার সাহাবীদের মধ্যে যে তিনটা গ্রুপ হয়ে গেছে তাদেরকে প্রথম কথা বলবেন, কি কথা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি সমস্ত উম্মতের জন্য এই মেসেজটা পৌঁছায় দেবেন। কি মেসেজ? হে রাসূল, আপনি বলে দেন ছোটখাটো ঠঙ্কু বিষয়কে কেন্দ্র করে যেন মুসলমানরা মতানৈক্য তৈরি না করে, মুসলমানরা যেন পৃথক হয়ে না যায়, সবাই যেন ঐক্যবদ্ধ হয়, আল্লাহর রজুকে শক্ত করে আঁকড়ে ধরে। মুসলমানরা যদি সব মতভেদ ভুলে গিয়া যদি তারা ঐক্যের প্রাচীর যদি শক্ত করে মজবুত করে নির্মাণ করতে পারে, আল্লাহ তাআলা শপথ করে বলছেন মুসলমানরাই গোটা দুনিয়া জুড়ে শাসন কার্য পরিচালনা করবে। আর জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে নবী, সাহাবীদের মধ্যে ঐক্যের কথা বলে আপনি সাহাবীদেরকে 7টা মেসেজ দিবেন। কারণ হলো এই 7টি বৈশিষ্ট্য যদি কেউ লালন করতে পারে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই 7টা গুণ যার ভিতরে থাকবে সেই কেবলমাত্র সত্যিকারের ঈমানদার। আল্লাহু আকবার। আমাদের সভাপতি মহোদয় উনি বক্তব্যের মাঝে শেষ অংশে বলেছেন, কথাটা আমার কাছে খুব ভালো লাগছে, যে ওয়ারিস সূত্রে যেন আমরা মুসলমান না হই, কারণ ওয়ারিস সূত্রে মুসলমান হয়ে কোনো ফায়দা নাই। কথা কয় না? ওয়ারিস সূত্রে মুসলমান দাবি কইরা কোনো লাভ নাই। কারণ আমরা তো বিগত 17 বছর যে চাপাবাজি দেখছি, চাপার জোর কি বলতে বলতে বলেই ফেলে। আমি তো দিনেই তাহাজ্জুদ পড়ি 60 থেকে 70 রাকাত, আমরা পড়ি রাতেও পড়ে দিনের বেলা, মানে চাপার লিমিট ক্রস করে ফেলছে। সম্মানিত ভাইয়েরা, সুতরাং চাপাবাজি কইরা দাবি কইরা ওয়ারিস সূত্রে মুসলমান হয়ে কোনো লাভ নাই। সত্যিকারের ঈমানদার তারাই, সত্যিকারের ঈমানদারের সার্টিফিকেট পাবে তারাই যাদের মধ্যে সূরা আনফালে বর্ণিত প্রথম 3 আয়াতে 7টি গুণ যার ভিতরে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই 7টি বৈশিষ্ট্য আজকে আমরা শুনে বাড়িতে যাব, কারা কারা 2টা হাত উঁচু করে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, 1 নাম্বার গুণের কথা আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ।
ফাত্তাকুল্লাহ মানে হলো আল্লাহর ভয় যার ভিতরে আছে। যে ইমানদার নিজেকে ইমানদার দাবি করে এবং সেই ইমানদার দুনিয়ার কোন ব্যক্তির রক্তচক্ষু কারো গরমাগর্মিকে ভয় করে না। ভয় করে কাকে? হাত উঁচু করে চিল্লায় বলেন, ভয় করে কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে সবচেয়ে সম্মানী ব্যক্তি কোন ব্যক্তি? আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ভিতরে বলেন, সূরা হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি শুনে রাখো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা, আমি একটা প্রাণ থেকে তার জোড়া সৃষ্টি করলাম। একটা প্রাণ মানে বোঝানো হয়েছে আদমকে। ইন্না খালাকনাকুম, প্রথম যে মানবকে সৃষ্টি করা হয়েছে, চিৎকার মেরে আওয়াজ করে বলতে হবে সেই প্রথম মানবের নামটা কি? সবাই তো বললেন না, আওয়াজ করে বলেন কি নাম? আদম। কি নাম? আদম। হযরত আদমকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পয়গম্বর আদমকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তার সহধর্মিণী, তার জোড়া সৃষ্টি করলেন। তার নাম হলো হাওয়া। কি নাম? হাওয়া। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আমার বন্ধুগণ আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, বলেন তো, বাম পাজরের যে হাড় থেকে নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে, ওই হাড় ছিল মূলত সোজা না বাঁকা? সবাই তো কয় না, চিল্লায় বলেন সোজা না বাঁকা? এই এলাকার নারী সোজা না বাঁকা? যে জোরে কইলেন সকালে কিন্তু ভাত পাবেন না। আমার বন্ধুগণ, বাঁকা হাড়ে তৈরি নারীকে সোজা বানাতে গিয়া চাপ দেবেন তো ভেঙ্গে যাবে। কথা কয় না, ঠিক কিনা? আবার বেশি ছাড় দিবেন তো ঘর জামাই বানাইতে পারে। আমার বন্ধুগণ, বেশি চাপও দেওয়া যাবে না, বেশি ছাড়ও দেওয়া যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মধ্যম পন্থা অবলম্বন করেছেন আমার নবী। নবীজি সেই ইতিহাস একটু মেসাল না দিলে কেমন হয়? নরমালি যদি বলি, আমার নবী একদিন 4 বিবির সামনে বসা। এমন মুহূর্তে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করছেন, ওগো নবী বলেন তো, আমাদের এই 4 বিবির মধ্যে, আপনার 4 স্ত্রীর মধ্যে আপনি সবচেয়ে বেশি কারো ভালোবাসেন? নবী আমার বলছেন, আয়েশা রে, প্রশ্ন তো অনেক জটিল প্রশ্ন করেছো, জবাব দেব কিন্তু আজকে না, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করার পর এই উঠেনেই আমি তোমাকে এই জবাবটা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি রাত্রবেলা এশার সালাত আদায় করে মধ্যরাতে নবী আমার প্রথম স্ত্রীর ঘরে গেলেন। 2টা খেজুর চুপি চুপি প্রথম স্ত্রীকে দেওয়ার পর কপালে একটা চুমুইকে দিয়া বলছেন, বিবিরে ভালোবেসে 2টা খেজুর দিলাম, কেউ যেন না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গেলেন, একই কথা বললেন। তৃতীয় স্ত্রীর ঘরে গেলেন, একই কাজ করলেন। চতুর্থ স্ত্রী আম্মা জান আয়েশা খুব জ্ঞানী একজন সাহাবী। আমার নবীর সব স্ত্রীদের মধ্যে সবচাইতে জ্ঞানবান জ্ঞানী একজন মহিলা সাহাবী, মহিলা ইউনিভার্সিটির প্রফেসর। একসঙ্গে তার 6 লক্ষ হাদিস তার মেমোরির মধ্যে সেভ ছিল। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার ঘরে যখন নবীজি গেলেন, দরজায় নক করা মাত্র মধ্যরাতের দরজা খোলা হলো। সালাম বিনিময় হয়ে গেল। ঘরের ভিতরে ঢুকলেন। নবী আমার করলেন কি, আম্মা জান আয়েশার কপালে মুহাব্বতের চুমু এঁকে দিয়া আম্মা জান আয়েশার হাতে 2টা খেজুর দিলেন আর বললেন, আয়েশা রে, আমি তোমারে বড্ড বেশি ভালোবাসি, কেউ যেন না জানে তোমারে 2টা খেজুর দিলাম। এরপরে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আমার নবীজি নামাজ আদায় করলেন। সকালবেলা ব্যক্তিগত কিছু আমল সারার পর
নবী আমার যখন নাকি আম্মাজান আয়েশার ঘরে গেলেন, দেখেন আম্মাজান আয়েশার ঘরে 4 বিবি, সব মিলে 4 বিবি বসা। আম্মাজান আয়েশা মোহাব্বতের সঙ্গে একটু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতে গেলেন, নবী গো বলেন তো, গতকালকে আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আজকে জবাব দিতে চেয়েছিলেন, জবাবটা দিয়ে দেন। নবী আমার সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা রে, গতকালকে তো প্রশ্ন করেছো জটিল, সারা রাত চিন্তা ভাবনা করে দেখলাম, গতকাল রাতে আমি যাকে 2টা খেজুর বড় ভালোবেসে গোপনে দান করেছি, গোপনে যাকে 2টা খেজুর দিয়েছি, আমি রাসূল তাকেই বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। একটু কৌশল করতে হবে। আপনার স্ত্রীর রাগ অভিমান ভাঙানোর জন্য প্রয়োজনে 2-1টা মিথ্যা কথাও বলা জায়েজ আছে, তাও আপনার স্ত্রীর রাগ ভাঙান। কারণ কোনো মতো যদি আপনার স্ত্রীকে যদি একটু রাগ ভাঙাতে পারেন, একটু যদি খুশি করতে পারেন, 1 বছরের গুনাহ মাফ। মানে খুব একটা খুশি হন নাই বোধহয়। স্ত্রীর রাগ ভাঙাতে পারলে 1 বছরের গুনাহ মাফ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। যারা বিয়ে করে নাই ওরা আরো জোরে সুবহানাল্লাহ কইতেছে, মানে দরকার আছে তো, ঠিক কি না? আমলগুলা একটু মুখস্থ রাখার দরকার আছে না? আলোচনা তোমাদের জন্য আসতেছে, ঠিক? সম্মানিত ভাইয়েরা, তাহলে মূল বিষয় হলো আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। কোরআনে বলা হচ্ছে, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, প্রথম প্রাণ থেকে দ্বিতীয় তার জোড়াকে সৃষ্টি করা হয়েছে। মূলত 2জন আদম হাওয়া, 2জনকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে বিভিন্ন গোত্র জাতিতে বিভক্ত করে সারা দুনিয়ায় মানব জাতির বিস্তার ঘটিয়েছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন, মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি এই যে গোটা পৃথিবীতে মানব জাতির বিস্তার ঘটিয়েছি, কিন্তু কথা হলো আসমানের নিচে যতগুলো মানব জাতি আছে তার মধ্য থেকে আমি ওই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যার কলিজা জুড়ে ফাত্তাকুল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, যার কলিজা জুড়ে আল্লাহ ছাড়া কারো ভয় নাই, আল্লাহ ছাড়া যেই লোকটা কাউকে ভয় করে না, আল্লাহ বলেন আসমানের নিচে ওই বান্দাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মসজিদের বিশাল বড় খতিব, বিশাল বড় মসজিদ, মডেল মসজিদের খতিব হক কথা কইতে পারে না, কারণ ওনার ভয় হচ্ছে হক কথা বললে না জানি চাকরি চলে যায়। আছে না? কথা কয় না, আছে না? নাই। অথচ একজন রিকশা চালক হকের পথে থাকতে গিয়া স্বৈরাচারের বিরুদ্ধে এমন করে স্যালুট জানায় ছাত্র জনতাকে উৎসাহ প্রদান করে বলতেছে, আমি জীবন দেব কিন্তু স্বৈরাচারের পক্ষে থাকতে রাজি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল ওই সাহসী সেই রিকশাওয়ালার কলিজার ভিতরে কোনো বুলেট বোমার ভয় নাই, ওই রিকশাওয়ালার ভিতরে কোনো ভারত থেকে ভাড়াটিয়া কোনো প্রশাসনের ভয় নাই, ওই রিকশাওয়ালার ভিতরে ভয় আছে কার? চিল্লায় বলেন কার? আল্লাহর ভয়। এমন রিকশা চালক দেখেছি, যেই না কানে আজান চলে আসছে প্যাসেঞ্জার আর উঠায় না, আজান কানে আসা মাত্র ওনার নেশা মসজিদ কোথায় আছে, আশপাশে কোন জায়গায় মসজিদ আছে, রিকশাটা জায়গা মতো রেখে মসজিদে সালাত আদায় করে এমন রিকশা চালক খোদাবিরও আছে না নাই? মাঠে ঘাটে কাজ করে, হঠাৎ করে আজান কানে চলে আসছে, যেই নয় কানে আজান চলে আসছে, ওনার তাড়াহুড়ো শুরু হয়ে গেছে, কখন আল্লাহকে সিজদা দেব। নদীর ধারে পানিতে ওযু বানায়া গামছা বিছায়া তড়িঘড়ি সিজদা দেয়, আছে না নাই বলে? নামাজ আদায় করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি মসজিদের মেম্বারে বসেছেন, আপনি কোরআন জানেন, আল্লাহর সম্পর্কে, আল্লাহর পরিচয় সম্পর্কে আপনার অগাধ জ্ঞান আছে, উহির জ্ঞান, কোরআনের জ্ঞান আলেমের ভিতরে আছে না নাই? থাকার পরও অনেক আলেম ওলামা আছে, আমার বন্ধুগণ, সভাপতি সুদখোর ঘুষখোর সভাপতির ভয়ে হক কথা বলতে পারে না, আছে না? হুজুর সাহেবকে যদি জিজ্ঞেস করেন, হুজুর
হক কথা বলতে পারেন না কেন? হুজুর বলবে, বেটা আমার চাকরির রিস্ক কি তুই নিতে পারবি নাকি? হক কথা বলবো, চাকরি থাকবে না। অথচ ওই হুজুরি আবার ওয়াজের মধ্যে বলে জন্মের 50,000 বছর আগে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। কে কোথায়, কোন সেকেন্ডে, কোন মিনিটে, কোন জায়গায় কি খাবে সব আল্লাহ লিখে রাখছে। আল্লাহ যদি সব লিখে রাখে তাহলে আপনার ভয় কোথায়? কথা কয় না, ঠিক আছে না? আবার কিছু কিছু সভাপতি সাহেব আছে, মসজিদ এলাকায় কিছু হাজী সাহেব আছে, দেখবেন সুদের কারবার ছাড়তে পারে না। আছে না নাই? কোন বয়স হয়ে গেছে, সুদ ছাড়তে পারে না। যুবক একজন গিয়ে বলতে, হাজী সাহেব বড় বিপদে পড়ে গেছে, 1,000 টাকা ধার দেওয়া যাবে নাকি? সঙ্গে সঙ্গে হাজী সাহেবের মেজাজ গরম, বেটা সর এখান থেকে, সামনে থেকে সর, এমনিতেই নিজে চলতে পারি না, এমনিতেই টান টান অবস্থা। অথচ হাজী সাহেবের 2 ছেলে চাকরিজীবী, টাকা পয়সা নাই শেষ, কিন্তু হাজী সাহেবের কাছে টাকা ধার চাইতে গেলে মেজাজ গরম। অন্য দিক দিয়ে পেছন থেকে ফিরে এসে ডান কানে এসে আস্ত করে যুবক বলতেছে, চাচা আপনি আজকে এত মেজাজ দেখাচ্ছেন, একটু শোনেন, আজকে আপনি আমাকে 1,000 টাকা ধার দেবেন আজকে শনিবার, আগামী সোমবারে টাকা ফেরত দেবো আরো 200 টাকা সহ 1,200 টাকা। সঙ্গে সঙ্গে হাজী সাহেবের মেজাজ হয়ে গেছে ডাউন। আরে বেটা আগে বলবি না? তোর চাচির কাছে সম্ভবত থাকতে পারে, আসলে আমার কাছে সত্যি বলতেছে আমার কাছে টাকা নাই, সম্ভবত তোর চাচির কাছে থাকতে পারে। বাড়িতে গেছে, দরজায় নক করছে, মোকলেসের মা দরজাটা তাড়াতাড়ি খোলো তো। দরজার ভিতর ঘরের মধ্যে ঢুকি দ্রুত 1,000 টাকার একটা নোট এনে যুবকরে দিয়ে বলতেছে, জবান যেন ঠিক থাকে। কথা কয় না? এরকম আছে না নাই বলেন? মানে ওই সুদের নিশা থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যারা আল্লাহকে ভয় করে তারা কি কোন হারাম কাজে লিপ্ত থাকতে পারে? চিল্লায় বলেন, থাকতে পারে? মানুষের উপরে যারা নির্যাতন করে, বিরোধী দলকে দমন করার জন্য যারা আয়নাঘর তৈরি করতে পারে, তারা হচ্ছে আবু জাহেলের প্রেতাত্মা ছাড়া কিছু না। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, তাদের চিন্তা ভাবনা হলো আমার দাদারা খুশি আছে কিনা। দাদা খুশি তো সব গদি ঠিক আছে, দাদা খুশি নাই গদি লড়বড় আছে না। কিন্তু শেষ পর্যন্ত দাদাও তারা বাঁচাইতে পারলো না। সম্মানিত বন্ধুগণ, ক্ষমতার মালিক কে? চিল্লায় বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 2 মাস হয়ে গেছে ইসলাম গ্রহণ করেছেন, কথাটা গোপন রেখেছেন, কাউকে বলেন না। কারণ হলো ইসলাম গ্রহণের কথা যদি আবু জেহেল না জেনে ফেলে, বেলালকে গ্রেফতার করা হবে, দুনিয়া থেকে নির্মম ভাবে নির্যাতন চালায়া বেলালকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বেলাল ভালো করেই জানতো, তিনি ইসলাম গ্রহণের কথা কাউকে বলেন নাই, গোপন রেখেছেন। এক পর্যায়ে বেলালের কানে একটা আয়াত ভেসে আসলো। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে, কোরআনের মধ্যে জানাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করতে পেরেছে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদেরকে আমি 2টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ বলেন লাহুম মাগফিরা, জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা তারা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আজরুন কাবীর, সীমাহীন পুরস্কার, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। হযরত বেলাল চিন্তা করছেন, আমি তো জীবনে বহু পাপ করেছি, মূর্তি পূজা করেছি, আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজা করেছি, আল্লাহর সঙ্গে বহু শিরিক করেছি। আমি যদি আল্লাহকে ভয় করতে না পারি, ভয়ের মতো যদি ভয় করতে না পারি, তাহলে তো আমার জিন্দেগীর গুনাহ কেমনে মাফ হবে? সীমাহীন পুরস্কার, বহুতল ভবন বিশিষ্ট জান্নাতুল ফেরদাউস পাবো কেমনে? হযরত বেলাল চিন্তা করলেন, না না, 2 মাস ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছে আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার কাফের নেতৃবৃন্দের ভয়ে, কিন্তু আজকে আর 1 মুহূর্ত আমি দেরি করতে পারবো না। সঙ্গে সঙ্গে হযরত বেলাল সিদ্ধান্ত নিলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে বলে দেব, আজকে আমি আর গোপন রাখতে পারবো না। কাবার চত্বরে গেলেন, কাবার দেওয়াল কালো ঘর স্পর্শ করে চিৎকার মেরে মেরে বলছেন, আল্লাহি রব্বুল কাবা, এই কাবা ঘরের রবের কসম করে বলছি,
আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, আমি ঈমানদার, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। মুহূর্তের মধ্যে কাবার চত্বরে মদ পানরত অবস্থায় আবু জাহেলের কানে যখন কথাটা পৌঁছে গেল, আবু জাহেল সিদ্ধান্ত নিয়ে ফেলল, বেলালকে তো আর ছাড় দেওয়া যাবে না, এক্ষুনি গ্রেপ্তার করতে হবে। সঙ্গে সঙ্গে আবু জাহেল করলো কি, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দ্রুত উমাইয়া হযরতে বেলালের মালিক, বেলাল ছিল কেনা গোলাম, কৃতদাস ছিল, আর বেলালের মালিক ছিল উমাইয়া। উমাইয়ার বাড়ি বরাবর রওনা করেছেন। উমাইয়ার বাড়ির দরজায় নক করলেন, দরজা খোলে না। চিৎকার মেরে মেরে বলছেন, উমাইয়া দরজা খোল, দরজা খোল, গুরুত্বপূর্ণ কথা আছে। দরজা খোলে না। এক পর্যায়ে ওই আবু জাহেল করলো কি, রাগের মাথায় দরজায় এমন জোরে একটা লাথি মারলো, দরজা ভেঙে দরজার কপাট ভিতরে ছিটকে পড়ে গেল। উমাইয়ার ঘরের মধ্যে বেলাল, হযরতে বেলালের মালিক উমাইয়ার বাড়ির দরজা ভেঙে যখন ভিতরে ঢুকছি, আবু জাহেল ভিতরে ঢুকে চিৎকার মেরে মেরে বলতেছে, উমাইয়া তুই এখানে বাড়িতে নারী নিয়ে আনন্দ করিস, মদ পান করিস, অথচ তোর কেনা গোলাম, যেই গোলামকে সবচাইতে কম মূল্যে ক্রয় করেছিস, কম মূল্যের একজন, ন্যূনতম একজন কেনা গোলাম বেলাল নাকি আজকে আমি নিজে কানে শুনলাম, নিজে চোখে দেখলাম, বেলাল কাবার গিলাফ স্পর্শ করে চিৎকার মেরে মেরে বলছে সে নাকি আনা মিনাল মুসলিমিন, সে একজন ইমানদার। চিৎকার মেরে বলতেছে সে একজন মুসলমান। এইরকম যদি চলতে থাকে, নিম্ন শ্রেণীর মানুষগুলো যদি প্রতিদিন যদি এরকম করে কালেমা পড়তে থাকে, সবাই যদি ইসলাম গ্রহণ করতে থাকে, এমন একটা দিন আসবে আমরা এই এলাকায় বসবাস করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। দ্রুত তুমি বেলালকে গ্রেপ্তার করো, ওকে যে করেই হোক ইসলাম থেকে দূরে রাখতে হবে। গ্রেপ্তার করা হলো বেলালকে, উত্তপ্ত মরুভূমির মাঠে নিয়ে যাওয়া হলো। হযরতে বেলালকে বলা হলো, বেলাল এই যে দেখ, জ্বলন্ত কয়লাগুলো মাটিতে সুন্দর করে বিছায়া রাখা হয়েছে, এই জ্বলন্ত কয়লার উপরে ওরে বেলাল তোকে চিৎ করে উপর করে শোয়ায় দেওয়া হবে। এই শাস্তি থেকে যদি বাঁচতে চাস ইসলাম ছেড়ে দিবি কিনা বল। বেলাল বলে, সামান্য কয়লা তুমি আমার সামনে উপস্থাপন করেছো, ওরে আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া শুনে রাখ, আমার শরীরের চামড়া যদি কেটে কেটে শরীর থেকে আলাদাও করে দিস, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর শপথ করে বলি, ইসলাম আমি ছাড়তে পারবো না। আরো চিল্লায় বলি আল্লাহু আকবার। এইরকম আল্লাহর প্রতি ভয় থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে উমাইয়ার, এরপরে আবু জাহেল, উতবা, সাইবা সবার মেজাজ গরম হয়ে গেছে। চিৎ করে ধরে ধরে পাকড়াও করে তাকে সেই জ্বলন্ত কয়লার উপরে উপর করে চিৎ কইরা শোয়ায় দেওয়া হয়, কখনো উপর করে শোয়ায় দেওয়া পাথর পিঠের উপরে চাপা দেওয়া হয়। জ্বলন্ত কয়লাগুলো বেলালের চামড়া পুড়ায়া ভেদ করে বেলালের চামড়া পর্যন্ত খুলে দেয়। আমার বন্ধুগণ, হযরতে বেলাল চরম পরীক্ষার মুখোমুখি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছো, আইয়ুতরাকু আইয়াকুলু, শুধু সাফাবাজি করবা, জোর গলায় দাবি করবা আমি একজন পাক্কা ঈমানদার, আমি ঈমান এনেছি, কথা বললেই কি আমি তোমাকে ওহুম লা ইফতানুন ছেড়ে দেব নাকি? না না, ছেড়ে দেব না। ও বান্দা, জেনে রাখো, জান্নাত পেতে হলে কি করতে হবে? আম হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, ওই জান্নাত পেতে হলে ও বান্দা কাঁটার যুক্ত পথ পাড়ি দিয়া, ও বান্দা ইমানের চরম পরীক্ষার মুখোমুখি হয়ে, ইমানের চরম পরীক্ষার সম্মুখীন হইয়া বান্দা তোমাকে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হবে, ধৈর্যের সাথে ইমানের পরীক্ষা দিতে হবে। হয়তো ইমানের পথে চলতে গিয়ে তোমার সামনে ফাঁসির রশিও হাজির করা হতে পারে, কিন্তু ফাঁসির রশিকে ভয় করা যাবে না, কারণ ওই রশির ওই পারে আছে তোমার জন্য জান্নাত। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমানের পরীক্ষা দিতে হবে, এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, 20,000 টাকার চাকরির জন্য এক যুবক আবেদন করতে গেছে, তার সার্টিফিকেট যাচাই বাছাই করে দেখা হলো সার্টিফিকেটের দিক দিয়ে তার কোনো কমতি নাই, সব রেজাল্ট সব দিক দিয়ে ভালো, যোগ্যতার দিক দিয়ে ভালো, কিন্তু অনুসন্ধানে জানা গেল ছেলেটা ছাত্র দল করে। পড়াশোনা যখন করতো, ছাত্র জীবনে ছাত্র দল করত, বাপ করে বিএনপি, দাদা করে জামাত ইসলাম। জোরে চিৎকার মেরে বলতে হবে, ওই ছেলের কি চাকরি হবে নাকি হবে না?
চিল্লায় বলেন হবে? চাকরি হবে না। কিন্তু যদি সার্টিফিকেট দেখা যায়, সার্টিফিকেটে দেখা গেল পড়াশোনায় একেবারে গবেট, ভালো মতো রেজাল্ট করতে পারে নাই, যোগ্যতার দিক দিয়েও খুব একটা ভালো না, কিন্তু দেখা গেছে অনুসন্ধানে জানা গেছে ছেলেটা ছাত্রলীগ করতো, বাপ করে আওয়ামী লীগ, দাদা করে একজন মুক্তিযোদ্ধা, সেও একজন আওয়ামী লীগ, জীবনে মুরগির সাথেও যুদ্ধ করে নাই, আছে না? সার্টিফিকেট, যুদ্ধ, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ক্রয় করে, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি দেখা যায় বাপ করে আওয়ামী লীগ, দাদা করে আওয়ামী লীগ, সে করতো ছাত্রলীগ, চাকরি হবে কি হবে না? হবে কি হবে না? চাকরি হয়ে যাবে। কেন? নিজের দলের। আল্লাহ দেখবেন হাসরের ময়দানে, আল্লাহ তার আমল নামা যাচাই করবেন। আল্লাহ দেখবেন, ওরে বান্দা, দুনিয়াতে থেকে তুই কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করতে চেয়েছিস কিনা, ইসলামী সমাজ বিনির্মাণ করতে গিয়া আমার বান্দার কতটুকু ভূমিকা, ইসলামের পক্ষে তার কতটুকু সাপোর্ট ছিল, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই না কইরা, অনুসন্ধান না করে আল্লাহ কাউকে জান্নাত দিবে না। যখন দেখা হবে আমল খুব একটা ভালো নাই, এরপরে ঠিক মতো আমল করে নাই, কিন্তু ইসলামের পক্ষে অগ্রণী সক্রিয় ভূমিকা পালন করেছে, অন্য ছোটখাটো যত অপরাধ আছে মাফ করে দিয়ে আল্লাহ তাকে এরকম করে জান্নাত দিতে পারে, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দারে, ঈমানের পরীক্ষা না দেওয়া পর্যন্ত আমি কাউকে জান্নাত দেব না। অবশ্য আল্লাহ দেখবেন কার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। দুনিয়াতে কে আল্লাহকে ভয় করে চলেছে? অনেক যুবক পোলাপান আছে, যেই পোলাপানগুলো দেখা যায় বিকেল 4টা, কখন বাজবি 10 মিনিট আগে থেকে বাড়িতে প্রস্তুত। মা বলতেছে, বেটা যা তো, তোর ছোট ভাই সকাল থেকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না আশপাশে, যা তো একটু বাজারে খুঁজে নিয়ে আয়। যুবক পোলাপান এমন আছে যে মার কথাটার মধ্যে কোনো কানই দেয় না, কোনো গুরুত্বই দেয় না। 4টা বেজে গেছে, ওনার এখন গুরুত্বপূর্ণ সময় হয়ে গেছে। কিসের সময়? সুন্দর করে একটা স্যুট গায়ে দিয়েছে, আমার বন্ধুগণ, জুতা, দামি জুতা, দামি পাঞ্জাবি গায়ে দিয়া, দামি একটা সানগ্লাস চোখে লাগায়, এরপরে দামি একটা ঘড়ি পরে উনি গেছে গার্লস স্কুলের সামনে। 4টার সময় গার্লস স্কুল ছুটি হবে, আসে না নাই? আসেন কারা কারা? 2 হাত উঁচু করে দেখায় দেখ। একটা উঠাইছে, এরকম পোলাপান আছে না নাই বলেন? কোথায় মেয়ে মানুষ বেশি চলাফেরা করে? ওই জায়গায় এতিমের মতো দাঁড়ায় থাকে, মোশান মাইরা, আছে না নাই? আচ্ছা বলেন তো, যেই যুবক বৈধভাবে একজন নারীকে কামনা না করে অবৈধভাবে নারীকে কাছে পেতে চায়, সে কি আল্লাহকে ভয় করে? তার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকতে পারে? সম্মানিত বন্ধুগণ, নিজের যৌবনকে আপনি হেফাজত করবেন তো আল্লাহ তাআলা শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও আল্লাহ আপনাকে 70,000 হুর দান করবেন। যদি আপনার স্ত্রী যদি নেককার হয়, 70,000 সেই হুরের চাইতে আপনার স্ত্রী আরো সৌন্দর্য পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই 70,000 হুর আপনার স্ত্রীর সেবিকা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, টোটালি কথা হলো, হযরত বেলালকে যখন চরমভাবে নির্যাতন করা হতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবান থেকে শুধু একটা কথাই বের হয়, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তেমন কিছু ইসলাম সম্পর্কে তো জানে না, সুতরাং শুধু বলে আল্লাহ তো একজন। রব মূলত দুজন হতে পারে না, রব মূলত কয়জন? একজন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার তো একটা পরিচয় পত্র আছে। আমাদের যেমন এনআইডি, ভোটার আইডি আছে, আল্লাহরও একটা ভোটার আইডি, এনআইডি জাতীয় পরিচয় পত্র আছে। সেই কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। জন্ম দেওয়া এবং নেওয়া থেকে যিনি পবিত্র, মহব্বতের সঙ্গে বলেন সেই রবটাকে। শুধু তাই নয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত পরাশক্তি, সব শক্তি যদি এক জায়গায় করা হয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কখনো হতে পারবে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত বেলাল শুধুমাত্র চিৎকার মেরে মেরে বলছেন আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। এক পর্যায়ে ওই আবু জাহেল বলে, বেলাল রে, এই আওয়াজটা বন্ধ করবি কিনা বল। এক পর্যায়ে হযরত বেলাল বুদ্ধি খাটায়া চিন্তা করতেছেন, আল্লাহ তো ছোট নয়, আল্লাহ তো অনেক বড়। সুতরাং বড়র আরবি হলো আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছোট না বড়? এবার তিনি তার স্লোগান পাল্টায় ফেললেন,
নির্যাতন চালানো হয়। নির্যাতন সহ্য করতে না পেরে বেলাল নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন আল্লাহু আকবার বলে, কোন নির্যাতন তাকে কষ্ট দেয় না, সব তিনি শান্তি উপভোগ করছেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে বেলাল চিৎকার মেরে মেরে যখন আল্লাহু আকবার বলে, আবু জেহেলের সহ্য হয় না। আবু জেহেল তত বেশি গরম হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার শব্দটা আবু জেহেলের মোটেও সহ্য হচ্ছে না। এক পর্যায়ে আবু জেহেল করলো কি, বাবলা গাছের কাঁটা সংগ্রহ করলো। ওই বাবলা গাছের কাঁটা উমাইয়ার হাতে দিয়ে দিল। আর একটা প্লাস নিয়ে হযরতে বেলালের জিহ্বার আগাটা জোরে চাপ মেরে ধরে কিছু অংশ বের করে ফেললো। আর উমাইয়াকে বলা হলো, বাবলা গাছের কাঁটা দিয়া জোরে জোরে জিহ্বার মধ্যে খোঁচা মার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে বেলাল কি করা হলো কি, ওই প্লাস দিয়ে টেনে জিহ্বাটা বের করা হলো। আর বাবলা গাছের কাঁটা দিয়া জিহ্বার মধ্যে খোঁচা মারে, ফেনকি দিয়া রক্ত বের হয়। কিন্তু আমার বন্ধু, তারপরেও তাদের কলিজাটা শীতল হয় নাই। এক পর্যায়ে হযরতে বেলালকে চরম নির্যাতন করা হচ্ছে। আমার নবীর কানে যখন খবর চলে গেল, নবীজি বলছেন, উপস্থিত সাহাবীরা শোনো, আমার বেলালকে যদি কেউ আজাদ করতে পারো, আমি আজকে কথা দিতেছি, জান্নাতে, আমি যেই জান্নাতে থাকবো, আমার সেই একই জান্নাতে সেই ব্যক্তি থেকে যাবে। সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়ায় গেলেন, স্বর্ণ মুদ্রার থলি উমাইয়ার মুখে নিক্ষেপ করে বেলালকে আজাদ করে আনলেন। নবী দারুণ খুশি হয়ে গেলেন, ঘোষণা দিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর পথে যারা থাকবে আর এরকম জুলুমের যারা শিকার হবে, তাদেরকে আজাদ করার জন্য, মুক্ত করার জন্য যারা নিজের সম্পদ ব্যয় করে দিবে, আমি ঘোষণা দিলাম, ওই সমস্ত পরবর্তীতে যারা আবু বকরের মতো ভূমিকা পালন করবে, তাদেরকে সহ আমি জান্নাতে থাকব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ফার্স্ট কথা হলো, এই কলিজার ভিতরে দুনিয়ার কোন ব্যক্তির ভয় নয়। কে ছাড়া? সবাই বলুন, কে ছাড়া? আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখবো তো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি বলতে চাই, আমার দেশে কিছু কিছু সাহসী বীর মুজাহিদ আমার দেশে ছিল, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতো না। তার মধ্যে দেশপ্রেমিক আমি বলবো শহীদ জিয়াউর রহমান, তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। কারণ এই লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতো না, দাদা বাবুদের দালালি করতো না, বিদায় তাকে খুন করা হয়েছে মুসলমান। এরপরে সিলেটের একজন সাহসী বীর, নাম হচ্ছে ইলিয়াস আলী, নাম শোনেন নাই? তাকেও গুম করে খুন করা হয়েছে। পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়ে দেশপ্রেমিক 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে। আমার বন্ধুগণ, বিশ্বনন্দিত মুফাসসির, যিনি ঘন্টার পর ঘন্টা তাফসীর করতেন, লক্ষ লক্ষ মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনতো তার তাফসীর, হাজারো মানুষ তার হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। ওই লোকটা কোনো দিল্লির দালালি করে নাই, বিদায় তাকেও তারা মিথ্যা মামলা দিয়া রাজাকার যুদ্ধাপরাধী বানায়া দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। শুধু তাই নয়, আমার বন্ধুগণ, বিএনপি এবং জামাতের উচ্চ পদস্থ অনেক নেতৃবৃন্দকে হামলা মামলা গুম খুন করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে। এর পিছনে মূল কারণ হলো, এই দেশপ্রেমিক সাহসী নেতাগুলো যদি বাংলার জমিনে বেঁচে থাকে, এই দেশটাকে ভারতের অখণ্ড রাজ্য বানানো যাবে না। এই দেশের মানুষকে দিল্লির গোলাম বানানোর জন্যই মূলত এই দেশপ্রেমিক নেতাদেরকে হত্যা করা হয়েছে। জোরে চিল্লায় বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, যখন ছাত্ররা আন্দোলন করলো, এই যে নাহিদ ভাই, যিনি একজন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তিনিও একজন ছিলেন, তাকে কি চরম নির্যাতন করা হয়েছে, ছাত্রদের প্রতি কি আঘাত করা হয়েছে। শুধুমাত্র তাদের উদ্দেশ্য হলো এই চেয়ার ঠিক রাখা, দাদা বাবুদের খুশি রাখা, ঠিক কিনা? এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। বর্তমানে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আরো ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেবে, কিন্তু বাংলার জমিন দিল্লির দাদা বাবুদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান,
আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, আমার কথায় কি কষ্ট পেলেন নাকি আপনারা? আলোচনা কি চালাবো? চলো হুজুর মরুক, কতক্ষণ চালাবো বলেন? 11:35, 12টা পার করতে পারবো না ইনশাআল্লাহ। 12টার মধ্যেই দোয়া করে 12টা 1 মিনিটের আগে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ হলো ইমানদার যারা, সত্যিকারের যারা মুমিন, তারা কোনো ব্যক্তিকে ভয় করতে পারে না। তারা ভয় করবে কাকে? সবাই তো বললেন না, চিল্লায় বলতে হবে কারে? আল্লাহ। আমার বন্ধুগণ, 2 নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, ও ঈমানদাররা, তোমরা তোমাদের পরস্পরের সম্পর্ক শুধরায় ফেলো, সম্পর্কটা ঠিক রাখো। পরস্পরের মধ্যে কোনো প্রকার মতানৈক্য সৃষ্টি করা যাবে না। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর আগে আমরা দেখতাম ঈদগাহ মাঠ একটা, কিন্তু এক ঈদগাহ মাঠে নামাজ পড়তো 15-20টা এলাকার মানুষ। চাচারা আপনারা ভালো জানেন, ঠিক না? আমার কথা ঠিক আছে কি না? এক ঈদগাহ মাঠে 10 থেকে 15টা এলাকার মানুষ ঈদের জামাত আদায় করত। এখন কি আর আছে? এখন ঈদগাহ মাঠ ঘরে, কি বলে, গ্রামে গ্রামে। আবার দেখুন, প্রত্যেক গ্রামে ওয়াক্তিয়া মসজিদ থাকতো মোটামুটি একটা করে, আর 5 গ্রাম, 3 গ্রাম, 6 গ্রাম মিলায়া জুমার নামাজের জুমার মসজিদ থাকতো একটা, ঠিক না? কিন্তু এখন পাবেন না এরকম। প্রত্যেক গ্রামে গ্রামে মসজিদ, তাও আবার 2-3টা। আবার প্রত্যেক গ্রামে গ্রামে ঈদগাহ মাঠ, তাও আবার 2-3টা। এই যে মানুষের মধ্যে এত আলাদা, এত মতানৈক্য কিসের জন্য? মসজিদগুলো আলাদা হয়েছে। ম্যাক্সিমাম ইতিহাস আমি বলি, মসজিদ আলাদার পেছনে কিছু কিছু ফতুয়াবিদ, কিছু আলেম আছে, ওয়াজ করার কিছু পায় না। এলাকার মানুষ সব ঐক্যবদ্ধ, আইসা হঠাৎ করে উনি ফতুয়া মাইরা দিছে, নামাজের পর সম্মিলিত মুনাজাত করা যাবে না। এই নিয়ে 2 গ্রুপ আছে না নাই? কি কথা বুঝতেছেন আমার? আছে না? হুট করে এসে ফতুয়া দিতেছে মুনাজাত নাই। কেউ বলে হাত বাঁধতে হবে নাভির নিচে, কেউ উপরে। মসজিদ আলাদা, হাত বাঁধা নিয়া। যারা হাত বুকের উপরে বাঁধবে ওরা এক মসজিদে, যারা হাত নিচে বাঁধবে ওরা এক মসজিদে। এরপরে মিলাদ কিয়াম নিয়া মারামারি আছে না নাই? ছোটখাটো বিষয়গুলোকে কেন্দ্র করেই যে মতানৈক্য সৃষ্টি হতেছে, মানুষের মধ্যে মতানৈক্য সৃষ্টি হতেছে। অথচ আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঠঙ্ক বিষয়কে কেন্দ্র করে মতানৈক্য নয়, তোমরা বড় বড় বিষয়গুলো টার্গেট করে সেই উদ্দেশ্য নিয়ে মুসলমানদের বিজয় করার জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য তোমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করো। গোটা পৃথিবী মুসলমানদের কাছে মাথা নত করতে বাধ্য হবে, ঠিক না? আমার বন্ধুগণ, সৌদি আরবে যান, কাবার চত্বরে নামাজ আদায় করুন। আপনার ডানে বামে সামনে পিছনে লক্ষ্য করে দেখবেন, কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ আদায় করতেছে, কেউ বুকে বাঁধে, কেউ নাভিতে বাঁধে। গন্ডগোল আছে নাকি? ওই জায়গায় গন্ডগোল আছে? নাই। মিলাদ কিয়াম নিয়ে ওই জায়গায় মারামারি দেখতে পাবেন না। এই ছোটখাটো ঠঙ্ক বিষয়গুলো কিনিয়া সৌদি আরবে কোনো মতানৈক্য আপনি দেখতে পাবেন না, যে যার মতো মানতেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দেশে এই যে এত ভেদাভেদের পেছনে আমি মনে করি কিছু কিছু আলেম আছে, ওরা শুধু কোরআন হাদিস গবেষণা করে, শুধু পায়ে হাত বাঁধতে হবে নাভির উপরে না নাভির নিচে, এই হাদিস শুধু খুঁজে পায়। কেউ কোরআন হাদিস গবেষণা করে শুধু মিলাদ কিয়াম ছাড়া কিছু পায় না। অথচ কোরআন হাদিসে অজস্র সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো এক একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে গেলে 2-3 ঘন্টাও শেষ করা যাবে না, ঠিক কিনা? আজকে আমি যে সাবজেক্ট ধরেছি এটা তো 2 ঘন্টারও আলোচনা না, এটা আমি আমার মসজিদে 7 জুমা আলোচনা করেছি ঢাকাতে। সম্মানিত বন্ধুগণ, এক একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে গেলে আল্লাহ তাআলা যে ফাত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি ভয় কেমন হওয়া দরকার,
কোন শ্রেণীর মানুষগুলো ভয় করে, কোন শ্রেণীর মানুষগুলো ভয় করে না, আল্লাহকে ভয় করলে কি উপকার কি ক্ষতি, সব কোরআনে আল্লাহ তাআলা সব ব্যাখ্যা করেছেন। এখন সবগুলো বলতে গেলে তো এই সময় সংকুলন হবে না, ঠিক কি না? কত সাবজেক্ট আছে, কেন আপনাকে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে হবে ওয়াজ কইরা? কাদা সুরাসুরি করার কোন দরকার আছে চাচা? কোনো দরকার নাই। আমরা সবাই এক হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই, সন্তান ছেলে তার বাপের সঙ্গে 2 মাস ধরে কথা কয় না, আছে না? কেন এগুলো হবে না? আমরা সবাই ভালোবাসার বন্ধনে একাকার হয়ে যাব, চিল্লায় বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কোন মতানৈক্য সৃষ্টি করা যাবে না, ভাই ভাই এক হয়ে যাব। কে বিএনপি কে জামাত জাতীয় পার্টি চরমনায় দেখার সময় নাই। আনা মিনাল মুসলিমিন, কে মুসলমান সেই আমার ভাই, ভালোবাসার বন্ধনে একাকার হয়ে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। মহান রব্বুল আলামিন বলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং নবীর আনুগত্য যদি না করেন, মহান রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলি আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করে, আল্লাহ এবং নবীর বিধান যদি কেউ না মানে, আমার বন্ধুগণ মহান রব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা, সে তো অপমানজনক শাস্তি, জাহান্নামে অপমানজনক শাস্তি তার জন্য অপেক্ষা করবে। তাকে এক কথায় ওয়ালাহু আযাবুম মুহিন। মহান রব্বুল আলামিন মুহিন শব্দটা লাগাই দিলেন কেন? মুফাসসিরগণ যারা আলেম আছে আপনারা বুঝবেন, মুহিন মানে হলো লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি আল্লাহ তাআলা তার উপরে বরাদ্দ করেছেন। অপমানজনক শাস্তি তাকে দেওয়া হবে। শুধু শাস্তি নয়, লজ্জাকর লজ্জাজনক শাস্তি আল্লাহ তাকে দিয়ে দিবেন। কেন দিবেন? কি জন্য দিবেন? কারণ হলো সে আল্লাহ এবং রসুলের আনুগত্য করে নাই, আল্লাহ এবং নবীর বিচার ব্যবস্থা মানে নাই, আল্লাহ এবং নবীজির বিধান মানে নাই। বিদায় আল্লাহ তাকে লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি দিবেন। কথাটা আমার না আল্লাহর। চিল্লায় বলতে হবে কার? আমার নবীর কাছে একজন সাহাবী গেলেন এক ইহুদিকে গ্রেফতার করে। ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন, যেহেতু বিচারক আমার নবী, সুতরাং রায় আমার পক্ষে চলে আসবে। নবীর কাছে বিচার নিয়ে গেছে। আমার নবীজি 2 পক্ষের কথা শুনলেন, সব সাক্ষী, সব কিছু সাক্ষী সাপেক্ষে প্রমাণ সহ সবকিছু আমার নবীর সামনে যখন উপস্থাপন করা হলো, আমার নবীজি সবকিছু তদন্ত করে অনুসন্ধান করে নবী আমার 3 দিন পর রায় দিয়ে দিলেন। কিন্তু রায় চলে গেল ইহুদির পক্ষে, মুসলমানের বিরুদ্ধে। ওই মুসলিম সেই সাহাবী নবীর বিচার ব্যবস্থা, নবীর সেই রায় শুনে নিজেকে সান্ত্বনা দিতে পারলেন না। নবীর রায় সে সন্তুষ্ট হলো না। এক পর্যায়ে সেই সাহাবী করলো কি, হযরতে আবু বকর হযরতে ওমরের কাছে চলে গেলেন। ওমরে ফারুকের দরবারে যাওয়ার পর হযরতে ওমরকে বলছেন, ওমর আমি তোমার কাছে এসেছি গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করার জন্য। কি বিষয়? এইরকম কথা বললে তো বারবার সমস্যা হয়ে যাচ্ছে। খুব বেশি কি সমস্যা কিছু? আর 10টা মিনিট একটু ধৈর্য ধরেন। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বললেন, ভাইরে কি হয়েছে বলো। সেই সাহাবী বলছেন, ভাই ওমর আমি একটা বিচার নিয়ে নবীর কাছে গিয়েছি, কিন্তু নবীজি তো রায় দিয়েছে ইহুদির পক্ষে, বিচার চলে গেছে আমার বিরুদ্ধে। আমি এই বিচার মানি না। তিনি আমার দলের একজন নেতা, তিনি তো নবী, আমি তার অনুসারী, সুতরাং আমার পক্ষে রায় হওয়ার কথা কিন্তু না। আমার বন্ধুগণ, নবী তো আসছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য। কে আমার পক্ষে, কে আমার মামা খালু, ওইটা দেখার জন্য নয়, ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি ন্যায় বিচার করেছেন, কিন্তু মুসলমান সেই সাহাবীর পছন্দ হয় নাই। ওমর ফারুক বলছেন, তুমি কি নবীর বিচার মানো না নাকি? না মানি না। আবার জিজ্ঞেস করলেন, তুমি কি আসলেই মানো না নাকি? না মানি না। আবার জিজ্ঞেস করলেন, তুমি কি নবীর বিচারে সন্তুষ্ট নও? না, আমি নবীর বিচারে সন্তুষ্ট হতে পারি নাই।
সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, ঠিক আছে তুমি এখানেই দাঁড়াও, আমি আসতেছি। ঘরের ভিতরে গেলেন, তরবারিটা কোষমুক্ত করে, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে তিনি বাইরে চলে আসলেন। শেষবারের মতো জিজ্ঞেস করলেন, বলো তো তুমি নবীর বিচার কি মানতে চাও না নাকি? না, মানি না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক ঘাট থেকে তার গর্দানটা নামায়ে দিলেন, তারা মাথা নামায়ে দিলেন। সমস্ত সাহাবীদের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে, ওমর মানুষ খুন করেছে, মানুষ হত্যা করছে, ওমরের বিচার চাই, ওমরের বিচার চাই। নবীর কাছে বিচার চলে গেল। নবীজি খুব চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল উহি নাজিলের আলামত হলো নবীর শরীর থেকে অঝন ভাবে একেবারে ঘাম ঝরতে থাকে। তখন সাহাবীরা বুঝতে পারে নবীর উপরে উহি নাজিল হতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে হে রাসূল আমি আপনাকে স্পষ্টভাবে জানায় দিচ্ছি, ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার রবের কসম। কসম খাই কে? সবাইকে বলতে হবে কসম খাই কে। এই সবাইকে চা দিয়ে দেন, সবাইরে চা দেন। চা রাখেন, এখন রাখেন, চা রাখেন। কেউ চা খাবে না এখানে, কেউ চা খাবে না। এটা আদব হলো? আমার বন্ধুগণ, ফালা ওয়া রাব্বিক, আল্লাহ বলছেন হে নবী আপনার রবের কসম। কসম খাই কে? কথা বলবেন না আপনারা? কসম খাই কে? আল্লাহ নিজে কসম খাচ্ছেন কার নামে? নিজের নামেই, কারণ আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ তো আর কেউ না। ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার রবের কসম, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে নবীর বিচার ব্যবস্থা না মেনেছে। ঠিক কি না? কথাটা কার? চিল্লায় বলতে হবে কথাটা কার? আজকে কত বছর চলে গেল, বিডিআর হত্যাকাণ্ডের বিচার এখনো আমাদের দেশে হয় নাই। নিরপরাধ মুসলিম নেতৃবৃন্দ কি কত বছর ধরে নির্যাতন চালানো হয়েছে। মানে আমার দেশের সিস্টেম হয়ে গেছে এমন, ক্ষমতা যার আদালত তার, ক্ষমতা যার প্রশাসন তার। কোরআনের বিচার ব্যবস্থা জানি না কায়েম হবে কিনা। আমার বন্ধুগণ, যদি আল্লাহর বিচার ব্যবস্থা, নবীর বিচার ব্যবস্থা কায়েম হতো, প্রশাসন আদালত নিরপেক্ষ থাকতো, সরকারি দলও যদি অপরাধ করে তাকেও জেলখানায় বন্দি করা হতো। ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং নবীর আনুগত্য শুধু নামাজে নয়, রোজায় নয়, হজে নয়, যাকাতে নয়, সব জায়গায় নবীর আনুগত্য করতে হবে। আমার বন্ধুগণ, এটা যদি করতে পারেন আপনি সত্যিকারের ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার গুণের কথা এমন ভাবে বলেছেন, এই 4 নাম্বার গুণটা আপনি একটু ফলো করলে, নামাজের কথা বলে বাপ মানে চোখ গরম করে দেখায়, আছে না? না, এই কাজগুলো করা যাবে না। খবরদার, খবরদার। আল্লাহ বলছেন, বান্দা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত বাজে কাজ, খারাপ কাজ থেকে যদি বাঁচতে চাও নামাজ শুরু করে দাও। কারণ নামাজই পারে মানুষদেরকে খারাপ কাজ থেকে বাঁচায় দিতে। নামাজ পড়েন, সুদ ছাড়তে পারেন না, নামাজ পড়েন, মিথ্যা ছাড়তে পারেন না, তার মানে বুঝে নিবেন আপনার নামাজ এখনো হচ্ছে না। ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এরপর 7 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা আমি যে তোমাকে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে দান করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল মুমিনুনা হাক্কা। ও বান্দা, এই 7টা গুণ যদি তোমার ভিতরে থাকে, হাসরের ময়দানে আমি ঘোষণা দেব এই বান্দাই হলো সত্যিকারের ঈমানদার। আল্লাহু আকবার। আল্লাহ যদি হাসরের ময়দানে বলে এই লোকটা সত্যিকারের ঈমানদার, আর কোনো সমস্যা আছে?
আর কোনো সমস্যা নাই। এবার আল্লাহ বলছেন বান্দা দুনিয়া এবং আখিরাতে তিনটা তোমার জন্য লাভ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন দুনিয়া এবং আখিরাতে লাভটা কি বান্দা শুনে নাও। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে কোন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন লাহুম দারাজাত, ও বান্দা দুনিয়ার সব মানুষ ষড়যন্ত্র করে তোমাকে তোমার জনপ্রিয়তা নষ্ট করতে চায়, কিন্তু বান্দা জেনে রাখো তুমি যদি আমার হয়ে যাও, এই 7টা বৈশিষ্ট্য যদি তোমার ভিতরে থাকে, দুনিয়ার মানুষ তোমাকে হয়তো বানাবে রাজাকার, হয়তো বানাবে যুদ্ধ অপরাধী, হয়তো বানাবে ধর্ষক, হয়তো বানাবে মানবতা বিরোধী অপরাধী, তোমাকে সব কিছু তোকমা লাগাতেও পারে, কিন্তু বান্দা তোমার প্রতি মানুষের মহব্বত আমি কমাবো না। দুনিয়াতে তোমার সম্মান আকাশচুম্বী বানায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কত মিথ্যা মামলা দিয়া আমার বন্ধুগণ ওই যে তারেক রহমানকে বাংলাদেশে তো আসতে দেয় নাই, খালেদা জিয়াকে জেলখানায় রাখছে, দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তারে জেলখানায় রাখছে, মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিল, কাদের মোল্লারে ফাঁসি দিল, কামরুজ্জামানরে ফাঁসি দিল, কিন্তু তাদের জনপ্রিয়তা কমছে না বাড়ছে? চিল্লায় বলেন, কমছে না বাড়ছে? আপনিও যদি এই 7টা গুণ আপনার জীবনে লালন করতে পারেন, লাহুম দারাজাত, দুনিয়াতে আপনার সম্মান বেড়ে যাবে, আখিরাতে তো আরো দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে। মহান রব্বুল আলামিন বলছেন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, তোমার রবের পক্ষ থেকে রয়েছে তোমার জন্য ক্ষমা। বান্দা যত অপরাধ থাকুক না কেন, যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নেবে, মাফ চাইতে হবে না, অটোমেটিক তোমার গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া যেমন দুনিয়াতে পাঠানো হয়েছে, নিষ্পাপ মাসুম বানায় আবার তোমার দুনিয়া থেকে উঠায় নেওয়া হবে। আবার বান্দা হাসরের ময়দানে নিষ্পাপ হিসাবে, গুনাহমুক্ত হিসাবে স্বীকৃতি দিয়া জান্নাত দেওয়া হবে। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন 3 নাম্বার যে পুরস্কার দুনিয়া এবং আখিরাতে দিবেন, ওয়ারিজকুন কারীম। আল্লাহ তাআলা বলছেন রিজিক নিয়ে কোনো টেনশন নাই। ও বান্দা, দুনিয়াতে সম্মানজনক রিজিক, আখিরাতেও সম্মানজনক রিজিক শুধু নয়, বহুতল ভবন বিশিষ্ট জান্নাতুল ফিরদাউসের মালিক আমি আল্লাহ বানায় দেব। জোরে কোন আল্লাহু আকবার। এই 7টা গুণ জীবনে লালন করতে চান কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। আমি বলতেছি নারে তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। সবাই আওয়াজ করে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।